খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। সেখান থেকে সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। সমাবেশের ব্যাপারে বিএনপির একটি প্রতিনিধি দল সকালে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেছেন। দলটির নীতি নির্ধারক নেতাদের দাবি, সংসদ নির্বাচনের পর উপজেলাতেও ভোটাররা আওয়ামী লীগকে বর্জন করেছে। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দ্বাদশ সংসদ নির্বাচনের পর সাময়িক বিরতি দিয়ে আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে নেতারা জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনকেই বেছে নিচ্ছেন তারা। শুক্রবারে এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। আমরা আন্দোলনের মাঠে রয়েছি, আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হব ইনশাল্লাহ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদুদ্দিন বলেন, সমাবেশের জন্য যেসব শর্ত দেয়া হবে তা মানতে হবে বিএনপিকে। আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আর সেই সাথে সেই জায়গায় যে শর্তগুলো থাকবে আমরা আশা করি যেন ওনারা সেটি যথার্থভাবে অনুসরণ করেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, উপজেলা নির্বাচনে নিজেদের সমর্থকদেরও ভোট কেন্দ্রে নিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল তাও ছিল না। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।